আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আদালতে আত্মসমর্পণ করলেন আওয়ামী লীগ নেতা। জানাবো পরকীয়ার সন্দেহে বাসায় ঢুকে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা। এরপর থাকছে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দুজনেই। গৃহবধূকে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিলেন স্বামী শ্বশুর, স্থানীয়দের বাগড়া। সর্বশেষ জানিয়ে দেব শরীয়তপুরের নিয়ম ভেঙে হাসপাতাল পরিচালনার জরিমানার পরও চলছে কার্যক্রম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এখন থাকছে বিস্তারিত। আদালতে আত্মসমর্পণ করলেন আওয়ামী লীগ নেতা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার 10 জুন বেলা 11টার দিকে সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। তবে আদালতে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট রুমেল মিয়া। তিনি জানান, রেজাউল করিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালতে জামিন শুনানি শেষে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরো বলেন, আমরা পরবর্তীতে তাদের জামিনের জন্য উচ্চ আদালতের চেষ্টা করব। আদালত মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মিরপুর ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল নূর বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ আওয়ামী লীগের 39 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় এই মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছিল। চাঞ্চল্যকর এই মামলায় রেজাউল করিম রিজু অন্যতম এজাহার নামীয় আসামি ছিলেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় এ পর্যন্ত মোট 14 জন আসামিকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হয়েছে। জানিয়ে দেব পরকীয়ার সন্দেহে বাসায় ঢুকে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা। কক্সবাজারে পরকীয়ার সন্দেহে বাসায় ঢুকে সানজিদা হক রেশমা নামের এক নারীকে ছেলের সামনে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে বাসায় ঢুকে 12 বছর বয়সী ছেলের সামনে তার মাকে ছুরিকাঘাত করা হয়েছে। কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত সানজিদা হক রেশমা কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় ঠান্ডা মিয়ার মেয়ে এবং তাসলিম উদ্দিন ইমনের সাবেক স্ত্রী। তিনি সন্তান নিয়ে পৌরসভার টেকপাড়া জনতা সড়কের বিসমিল্লা ভবনে থাকতেন। বাসার ভেতরে হামলার পর গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শেষ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত 3 নারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন চট্টগ্রামের সাতকানিয়ার দিয়াকুল এলাকার বদিউল আলমের মেয়ে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিন আক্তার, তাদের বড় মেয়ে তানিশা সুলতান ও ছোট মেয়ে 18 বছরের কম বয়স হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। তারা বর্তমানে কক্সবাজারের সদরের পেশকার পাড়ায় বাস করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রেশমা দীর্ঘদিন ধরে স্থানীয় মুদির দোকানি শফিউল আলম সওদাগরের দোকান থেকে বাজার করতেন। এই সুবাদে তার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ী শফির বাসায় পারিবারিক কলহ হয়। বুধবার রাতে শফিউল আলম সওদাগর আরও একজন সহ রেশমির বাসায় অবস্থান করছিল। এ খবর জেনে স্ত্রী ইয়াসমিন, তার মেয়ে এবং আরও কয়েকজন নারীকে নিয়ে বুধবার রাতে সানজিদার বাসায় যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সানজিদার উপর হামলা চালায়। ঘটনার সময় বাসায় থাকা রেশমার ছেলে সাব্বিরের চিৎকারের আশেপাশে লোকজন ছুটে আসে। কয়েকজনকে আটক করে পুলিশ খবর দেন। আরও গুরুতর আহত সানজিদাকে উদ্ধার করে কক্সবাজারের সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেশমার মৃত্যু হয়। নিহতের ছেলে সাব্বির কান্নাজড়িত কণ্ঠে জানায়, ঘটনার সময় সে ও তার মা বাসায় ছিলেন। এ সময় বাসায় শফিউল আলম সওদাগর আরেকজন অবস্থান করছিল। পরে কয়েকজন নারী বাসায় ঢুকে তার মায়ের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। নিহতের বাসায় কাজ করা আনোয়ারা অভিযোগ করেন, পূর্বের পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কয়েকজনের প্ররোচনায় সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। কয়েকজন প্রতিবেশী জানান, চিৎকার চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশকে অবহিত করে আহত সানজিদাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। নিহতের নিকট আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়রাই উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসেন। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে কয়েকজনকে অভিযুক্ত করে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে নিহতের সাবেক স্বামী ঘটনার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। খবর পেয়ে হাসপাতালে এই চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। কক্সবাজার সদর মডেল থানা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত 3 নারীকে আটক করেছে। তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে রেশমার সঙ্গে শফিউল আলম সওদাগরের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এবার থাকছে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দুজনেই। ফেনীর সোনাগাজীতে স্বামী স্ত্রীর দায়ের করা পাল্টাপাল্টি মামলায় উভয়কে
কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 10 জুন ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ সুমনের সঙ্গে 2025 সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াক গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের 2 মাস পর নাসিমা আক্তারের পূর্ব পরিচিত এক ব্যক্তির সহায়তায় 4 ভরি স্বর্ণালংকার ও 1 লাখ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে আদালতে চুরির মামলা দেন। অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মোহাম্মদ সুমন এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপোষ মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় বুধবার শুনানিতে স্বামী স্ত্রী আদালতে হাজির হন। শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য ও মামলার নথি পর্যালোচনা করে আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, 2 মামলাই স্বামী স্ত্রী জামিনে ছিলেন। আদালত মীমাংসার জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন, কিন্তু সমাধান না হয় আদালত উভয় পক্ষকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালীতে গৃহবধূকে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিলেন স্বামী শ্বশুর, স্থানীয়দের বাগড়া। পটুয়াখালীর দশমিনা উপজেলার এক গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের পরে টমটমে করে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের মারামারির ঘটনাও ঘটে। বুধবার 10 জুন সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম লিপি বেগম। জানা যায়, বুধবার সকালে চরহাসনাবাদ এলাকা দিয়ে একটি টমটমে হাত পা বাঁধা অবস্থায় লিপি বেগমকে নিয়ে যাচ্ছিলেন তার স্বামী শাহজামাল ও শ্বশুর মুসলিম মৃধা। এ সময় লিপি বেগম চিৎকার করলে আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং টমটম থামান। স্থানীয়রা বাধা দিলে শাহজামাল ও তার বাবা মুসলিম মৃধা স্থানীয়দের সঙ্গে মারামারিতে জড়ান। হেলাল নামের একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা লিপি বেগমকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অন্যদিকে শাহজামাল ও মুসলিম মৃধাকে আটক রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যান। হেলাল মৃধা জানান, দীর্ঘদিন ধরে লিপি বেগমের উপর পারিবারিক নির্যাতনের ঘটনা দেখে আসছেন। সকালে তাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিতে গেলে শাহজামাল ও তার বাবা আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে আমি হাসপাতালে ভর্তি হই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, শাহজামালের বড় ভাই নুরুজ্জামান ভোলা জেলার পুলিশের কর্মরত থাকায় সবাইকে ভয়ভীতি দেখাতেন, তাই কেউ মামলা হামলার ভয়ে কাছে যেত না। ভুক্তভোগী গৃহবধূ লিপি বেগম জানান, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তার উপর নির্যাতন বেড়ে যায়। আমার 2 ছেলে ও 3 মেয়ে নিয়ে অনেক কষ্টে অনাহারে জীবনযাপন করি। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। আমার ভাসুর পুলিশে চাকরি করেন বলে তার ক্ষমতার ভয় দেখিয়ে আমার পরিবারকে দূরে রাখা হয়েছে। তারা হামলা মামলার ভয়ে কেউ কাছে আসে না। তিনি আরও বলেন, সকালে আমাকে মারধর করার পর হাত পা বেঁধে টমটমে করে কোথায় নিয়ে যেত তা আমি জানি না। আমি চিৎকার করাই স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং আমাকে উদ্ধার করে।